আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি কর্নার বিডির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এভাবে চিকেন শর্মা তৈরি করা যায়। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তুলে ধরার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। চিকেন শর্মা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণকে ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। পানিটার আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। রুটি বা পরোটার থেকে সামান্য নরম একটু ডো তৈরি করে নেবেন, আপনাদের যতটুকু পানির প্রয়োজন হয়। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আমি র্যাপ করে দিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। ডোটাকে রেস্টে দিয়ে এবার আমি চিকেনটা প্রিপেয়ার করে নিব। এজন্য এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চিকেনটাকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানোর পর আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে ম্যারিনেট হয়ে যাবে। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি সসটা তৈরি করে নিব। এজন্য একটা ব্লেন্ডার জগে আমি এখানে 6-7 টুকরো রসুনের কোয়া নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে সাদা এবং কালো 2টা সরিষা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা দুধ। দুধটাকে অবশ্যই ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন। এবারে সবগুলো উপকরণকে একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এই কাজটা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে রসুনটাকে আপনাদের আগে থেকে পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিব। তেলটা একবারে অ্যাড করব না, আমি 2 থেকে 3 বারে অ্যাড করব। প্রথমে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি, আবারও তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন তেল দেওয়ার পর কিন্তু সসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। দেখুন 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর সসটা কতটা ঘন হয়ে গিয়েছে। আমার শর্মা সস তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু বেশ পাতলা করে কেটেছি, তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এই চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে, এর ভেতরে জুসিনেসটা আর থাকবে না। তাই চেষ্টা করবেন জুসিনেসটা বজায় রেখে চিকেনটাকে ভেজে নিতে। 2 পাশ টোটাল 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব। ডোটাকে রেস্টে দেওয়ার পর আমি বাকি কাজগুলো কমপ্লিট করেছি। এরই মধ্যে 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমি ডোর উপরে যে প্লাস্টিক র্যাপারটা এটা তুলে নিচ্ছি। দেখুন এটা ফুলে কিন্তু 3 গুণ হয়ে গিয়েছে।
এবার ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা বোর্ডের উপর কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। বোর্ডের উপর এবার ডোটা নিয়ে আবারও কিছুটা মথে নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো ভাগ যেন সমান হয় সেভাবে কেটে নিতে। মাঝখান থেকে 2 ভাগ করার পর এটাকে আরো একটু লম্বা করে নিচ্ছি। সমান 2 ভাগে ভাগ করার পর একটা ডোকে আমি 5 ভাগ করে নিচ্ছি। 3 কাপ ময়দার ডোকে আমি 10টা রুটির জন্য পিস করে নিচ্ছি। পিসগুলোকে আবারও আমি সেই বলের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। এবার ওখান থেকে একটা ডো করে এভাবে তুলে নিয়ে আমি নান রুটি শেপ দিয়ে নিব। অবশ্যই বাকিগুলো ঢেকে রাখবেন, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটির মতো বেলে নিচ্ছি, তবে রুটি বা পরোটার থেকে সামান্য একটু মোটা রেখে বেলে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে এতে রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটাকে অবশ্যই মিডিয়াম লো আঁচে ভেজে নেবেন, না হলে কিন্তু রুটিটাতে কালার চলে আসবে, তাহলে শর্মাটা দেখতে আর ভালো লাগবে না। মিডিয়াম লো আঁচে 1 থেকে 1.5 মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এবার এটাকে তুলে নিচ্ছি। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি আমি শর্মার মধ্যে ইউজ করার জন্য, তবে আপনারা এখানে শুধু চিকেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিতে পারেন। আমি এখানে গাজর কুচি করে নিয়েছি, এরকম একটা গ্রেটার দিয়ে শসাও গ্রেট করে নিয়েছি, তারপর শসার যে রসটা সেটা ফেলে দিয়েছি, আর চিকেনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই শসার রসটা চিপে ফেলে দিবেন, না হলে কিন্তু শর্মাটা নরম হয়ে যাবে। এগুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো মেয়োনিজ। মেয়োনিজটা কিভাবে তৈরি করে তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো শর্মা সস। আমি এখানে মেয়োনিজটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, স্বাদের খুব বেশি হেরফের হবে না। এবার শর্মাটা তৈরি করার পালা। এখানে আমি নান রুটি নিয়েছি, এর মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই শর্মা সসের সাথে মিশিয়ে তৈরি করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কিভাবে রোল করে নিলাম। এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি এভাবে এটাকে আবারও রোল করে নিচ্ছি, যাতে এটা গরম থাকে বেশ কিছু সময় ধরে। ফয়েল পেপার যেহেতু সবার কাছে থাকে না, তাই সবাই করতে পারেন এমন একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। আবার একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আবারও পুরটা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ফোল্ড করে নেওয়ার পর একটা টুথপিক দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি। দেখুন টুথপিকের পুরোটা লাগবে না, অর্ধেকটা ভেঙে এভাবে আলাদা রেখে দিচ্ছি, আর অর্ধেকটা দিয়ে এটাকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে শর্মাটা খুলে না যায়। আপনাদের কাছেও ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপার না থাকলেও টুথপিক দিয়ে এভাবে শর্মা তৈরি করতে পারেন। আমি আজকের শর্মাটা ভেজিটেবলের সাথে শর্মা সসটা মিক্স করে তারপর এর নান রুটির মধ্যে দিয়ে করেছি, তবে আপনারা চাইলে ভেজিটেবল এবং চিকেনগুলো প্রথম নান রুটির মধ্যে দিয়ে তার উপরে সসটা দিয়ে রোল করে নিতে পারেন। আপনারা এভাবে বাসায় চিকেন শর্মা তৈরি করতে পারেন, দেখবেন রেস্টুরেন্টের মতোই হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।